ঠিক আছে বস, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ঠিক আছে, 150 টাকা দিলেন। ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনাকে তো 300 দিলে হচ্ছে না ভাই? নেন, 118 টাকা 50 পয়সা আসছে আপনার। ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। বরাবরের মতোই আরও একটি রাইড শেয়ারের ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আজকে হচ্ছে সেপ্টেম্বরের 7 তারিখ আর এখন বাজে 9টা 10 মিনিট। আর আমি কিন্তু বেরিয়ে পড়ছি গাইস, আজকে সারাদিন রাইড শেয়ার করব। আর সারাদিন রাইড শেয়ার করে কত কি ইনকাম করা যায় না যায় সব কিছু তো শেয়ার করব এই ভিডিওতে। তো যারা যারা নতুন দর্শক আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন, আর যারা ফেসবুক থেকে দেখতেছেন প্লিজ ভিডিওটা শেয়ার করতে পারেন। তো প্রথম যাত্রী কিন্তু পেয়ে গেছি, যাত্রীকে পিক আপ করেছি আমি বনানী 5 নাম্বার রোডের মাথার থেকে। যাত্রী গন্তব্য হচ্ছে বিজয় সরণি মেট্রো রেল স্টেশন। দূরত্ব এখান থেকে হচ্ছে 4 কিলোমিটার। উবার অ্যাপের মাধ্যমে যাচ্ছি আর ফেয়ার দেখাইছে 99 টাকা, প্রায় 100 টাকায় আর কি। ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। কই যাবেন? মহাখালী কোন জায়গায়? চলেন, নেন। পানির ট্যাঙ্কের অপোজিটে। বুঝছি বুঝছি, আমি আপনাকে লাগাই দিই এটা। আসেন বস। তো আগের যাত্রীকে নামানোর সাথে সাথেই আরেকটা ট্রিপ পেয়ে গেলাম কন্ট্রাক্টে আর কি। যাবে হচ্ছে ওয়ারলেস গেট, পানির ট্যাঙ্কির ঠিক অপোজিটে আর কি। দূরত্ব মোটামুটি এখান থেকে 3.5 কিলোমিটার আর উনি আমাকে 120 টাকা ভাড়া দিবে আর কি। বাজে হচ্ছে 9টা 44 মিনিট। ঠিক আছে বস, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। 240 টাকা ইনকাম হয়ে গেছে খুব অল্প সময়ের মধ্যেই। তো আজকের ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আসসালামু আলাইকুম ভাই, অনেকদিন পরে দেখলাম, আজকে কি লেট করে ফেলছেন? আচ্ছা চলেন। তো দ্বিতীয় নাম্বার যাত্রীকে নামানোর পর সময় চলে গেছে হচ্ছে মোটামুটি 20 মিনিট। 20 মিনিট হচ্ছে আমি ওয়ারলেস গেটেই দাঁড়াইছিলাম। তো এখন একটা যাত্রী পাইলাম। বেসিক্যালি এই যাত্রী হচ্ছে আমার পূর্ব পরিচিত। এই যাত্রী যায় হচ্ছে অনন্যা সুপার মার্কেট, যেটা হচ্ছে বাড়িধারার ভিতরে আর কি। দূরত্ব এখান থেকে 5 কিলোমিটার আর উনি আমাকে 120 থেকে 30 টাকার মতো ভাড়া দেয়। আচ্ছা এখানে না, ঠিক আছে, 150 টাকা দিলেন। ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এই যাত্রী হচ্ছে একটু ভিতরে নামছে, বাড়িধারার ভিতরে আর কি। যদিও উনি বলছিল যে অনন্যা সুপার মার্কেটের সামনে উনি নামবে, কিন্তু উনি একটু ভিতরে চলে আসছে। দ্যাটস ওয়াই হচ্ছে আমাকে 20 টাকা বাড়ায় হচ্ছে 150 টাকা ভাড়া দিল। তো মোটামুটি 3 ট্রিপ কমপ্লিট করলাম এখন পর্যন্ত। আর 3 ট্রিপের মাধ্যমে কিন্তু 370 টাকার মতো ইনকাম হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এইবার দেখি বাড়িধারার ভিতর থেকে আশা করি ট্রিপ পাবো। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ এয়ারপোর্টে না? এয়ারপোর্টে একটু আমি হেলমেটটা আপনাকে দিয়ে দিচ্ছি। এয়ারপোর্টে কি ভিতরে নামবেন ভাইয়া? ডোমেস্টিক টার্মিনালের সামনে? ডোমেস্টিকের ভিতরে? আচ্ছা আচ্ছা, আসেন। আচ্ছা সমস্যা নাই ভাইয়া। এখন সময় বাজে হচ্ছে 11টা 16 মিনিট আর আমি এখন থেকে মোটামুটি 1-1.5 ঘন্টা আগেই হচ্ছে তৃতীয় নম্বর যাত্রীকে নামাইছিলাম বাড়িধারা ডিওএইচএস এর ভিতরে। তো ওইখানে মোটামুটি 1.5 ঘন্টা বসার পর বাধ্য হয়ে চলে আসছিলাম হচ্ছে ইউনাইটেড হসপিটালের ভিতরে এখানে আর কি। এখানে 10 মিনিট দাঁড়ানোর পর এখন একটা রিকোয়েস্ট পাইলাম পাঠাও অ্যাপের মাধ্যমে। এই যাত্রী যাবে হচ্ছে এয়ারপোর্টে, ডোমেস্টিক টার্মিনালের ভিতরে যাবে উনি। দূরত্ব এখান থেকে 7 কিলোমিটার দেখাইছে। ফেয়ার দেখাইছে হচ্ছে 161 টাকা। ফেয়ার কিন্তু ভালোই দেখাইছে, কিন্তু ডিসকাউন্ট আছে কি না, কি আছে না আছে জানি না। তো চলেন আগে গিয়ে ড্রপ করি, তারপর দেখি ওনার ফাইনাল ফেয়ার কত আসে। আবার হসপিটালে যাবেন? হ্যাঁ হাসপাতালে যাব। মানে ওইখানে আপনার রোগী আছে? হ্যাঁ হ্যাঁ রোগী আছে তো। আপনার বাবা নাকি ভাই? যদি কিছু না মনে করেন। মানে এখন রোগীর অবস্থা খারাপ? রোগীর অবস্থা তো ভালোই ছিল, ওনাকে সেখানে দিয়ে আসছি তো। ও আচ্ছা আচ্ছা, মনে হয় খারাপ লাগছে বা মাথা ঘুরাই। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, সমস্যা নেই সমস্যা নেই। এই যাত্রীকে নিয়ে যাচ্ছিলাম ওনার গন্তব্যে, কিন্তু দুর্ভাগ্যবশত উনি হচ্ছে মাঝ রাস্তায় উনি আবার ফেরত যাবে সেই হসপিটালের এখানেই ইউনাইটেডের আর কি।
তো ওইখানে উনি বলতেছে ওইখানে নামাই দিতে ওনাকে, ওনার বাবা নাকি খুবই অসুস্থ, ওনার বাবা হচ্ছে হসপিটালে আছে। তো যাই হোক কিছুই করার নাই, চলেন ওনাকে গিয়ে নামাই দেই। আপনার বিপদ পড়ে গেছে তাই? মোটামুটি স্টেবল আছে, কত হইছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আপনি কি ইবনে সিনার সামনে যাবেন? ওই উত্তর বাড্ডা যে ইবনে সিনা, হ্যাঁ মধ্যবাড্ডা। ঠিক আছে, সমস্যা নাই। আগের যাত্রীকে ইউনাইটেড হসপিটালের গেটেই হচ্ছে নামাই দিছিলাম, আর ওনাকে নামানো বাবদ আমার ইনকাম ছিল হচ্ছে 500 টাকা। 4 ট্রিপের মাধ্যমে আর কি মোটামুটি 500 টাকা ইনকাম করছি। তো ওইখানে নামানোর পর হচ্ছে আমি ইউনাইটেডের এখানেই বসছিলাম, মোটামুটি 10 মিনিট বসার পর এখন ছোট্ট আরেকটা ট্রিপ পাইলাম। এই যাত্রী যাবে হচ্ছে মধ্যবাড্ডা ইবনে সিনার এখানে আর কি, এখান থেকে দূরত্ব হচ্ছে 4 কিলোমিটার, আর উনি আমাকে ভাড়া দিবে হচ্ছে 100 টাকা। ঠিক আছে, সমস্যা নেই। সুপার মার্কেট যাবেন? সুপার মার্কেট তো হেলমেটটা পরতে হবে প্লিজ। ভিতর দিকে যাব তো, মেইন রোড দিয়ে না। ভিতর দিয়ে গেল ভাই, আজকে সার্জেন্ট আছে। আচ্ছা ঠিক আছে, আপনি পরে নেন, আমি টেনশন ফ্রি হব। আচ্ছা কারণ ভাই হেলমেটের মামলা 2000 টাকা দেয় আমাকে, আমার পেটে লাথি দিয়ে তো আপনার লাভ নেই, সেটাই। আগের যাত্রীকে ইবনে সিনার সামনেই ড্রপ করেছিলাম, ড্রপ করার সাথে সাথেই আরেকটা ট্রিপ পেয়ে গেলাম পাঠাও অ্যাপের মাধ্যমে আর কি। এই যাত্রী যাবে হচ্ছে বনানী সুপার মার্কেট। বনানী সুপার মার্কেটের দূরত্ব এখান থেকে মাত্র হচ্ছে 2.5 কিলোমিটারের মতো, আর ফেয়ার আসছে 83 টাকা, অনলি 83 টাকা আর কি। ভাই কি ডিজিটাল না ক্যাশ হবে? ডিজিটাল দেবেন? আচ্ছা আচ্ছা ভাই, আপনার 83 টাকায় আসছে, চলে আসছে ভাই, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। 83 টাকায় ফেয়ার আসছিল, উনি হচ্ছে আমাকে ডিজিটাল করে দিয়েছে ডিরেক্ট বিকাশের মাধ্যমে। তো এটা পরে হচ্ছে আমি উইথড্র করে নিব। তো যাই হোক, ওনার থেকে 83 টাকা পাওয়া বাবদ এখন পর্যন্ত আমার মোটামুটি 700 টাকা ইনকাম হয়ে গেছে 6 ট্রিপের মাধ্যমে, আলহামদুলিল্লাহ। এখন হচ্ছে বনানীতে ট্রিপ পাওয়া যাবে না, এই সময় ট্রিপ পাওয়া যায় না আর কি। তো সরাসরি টিভি গেট না হচ্ছে ওয়ারলেস গেটের দিকে গিয়ে দাঁড়াবো। প্রেস ক্লাবের যে মুডটা ওইখানেই নামবেন? আচ্ছা আচ্ছা ঠিক আছে। এখন একটা যাত্রী পাইলাম 1 ঘন্টা পরে আর কি। এই যাত্রী যাবে হচ্ছে প্রেস ক্লাব, এখান থেকে দূরত্ব হলো মোটামুটি 7 কিলোমিটার, আর উনি আমাকে ভাড়া দিবে হচ্ছে 150 টাকা। তো 7 কিলোমিটার রাস্তা 150 টাকা কিন্তু খুব একটা খারাপ না, ভালোই। এখানে কি সব সময় পুলিশ থাকে গ্যাঞ্জাম? এই লাগে গেল রে, অবস্থা তো পুরাই খারাপ। বাপরে বাপ, এখানে যেই অবস্থা, এখান থেকে আগে ভাগে, তারপরেরটা পরে দেখা যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রামপুরা ব্রিজের মাথায় ওইখানেই যাবেন। জি জি, আমি তো লোকেশনে দেখাচ্ছে আমাকে। না না, বুঝি আপনার নগরের কথা। রামপুরা ব্রিজ, এখানে রামপুরা ব্রিজ দেখাচ্ছে। তো প্রেস ক্লাবের সামনে যে যাত্রীকে নামাইছিলাম, ওনার থেকে কোনো রকম ভাড়াটা নিয়ে সরাসরি হচ্ছে চলে আসছিলাম পুরানা পল্টন মোড়ে, কারণ ওইখানে পুলিশ এবং আন্দোলনকারীর মধ্যে প্রচুর পরিমাণে মারামারি হচ্ছে, এই জন্যে তাড়াহুড়া করে শুধু ভাড়াটা নিয়ে চলে আসছিলাম। আরেকটা ট্রিপ পেয়ে গেলাম, এই যাত্রী যাবে হচ্ছে রামপুরা ব্রিজের মাথায় আর কি, উনি নামবে। দূরত্ব এখান থেকে 7 কিলোমিটার প্রায়, আর 118 টাকা ভাড়া দেখাইছে পাঠাও অ্যাপে আর কি। ভাইয়া 118 টাকা আসছে, 118 টাকা 50 পয়সা আসছে আপনার। ঠিক আছে, ধন্যবাদ। নিকেতনে না ভাইয়া? আগের যাত্রীকে রামপুরা ব্রিজের মাথায় ড্রপ করছিলাম, ওইখানে ড্রপ করার পর আমি ওইখানেই মোটামুটি 10 মিনিট বসছি। 10 মিনিট বসার পর উবারের মাধ্যমে এখন একটা কল নিলাম, ছোট্ট একটা কল। এটি যাবে হচ্ছে রামপুরা উলন রোড থেকে নিকেতনের দূরত্ব এখান থেকে মাত্র 1 কিলোমিটার থেকে একটু বেশি, আর এর জন্য উবার আমাকে ভাড়া দিবে হচ্ছে 55 টাকার মতো আর কি। তো উবারে এরকম ছোট ছোট ট্রিপগুলো কিন্তু খুবই লাভজনক। 56 টাকা আসছে, 6 টাইম আসছে আর কি, ওয়েটিং চার্জ। ঠিক আছে, ধন্যবাদ ভাই। সহি সালামতে ড্রপ করে দিলাম ওনার ডেস্টিনেশনে। তো ওনার হচ্ছে 56 টাকা আসছিল, উনি আমাকে 60 টাকা দিল, আর ওনার থেকে 60 টাকা পাওয়া বাবদ এখন পর্যন্ত আমার 1030 টাকা ইনকাম হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। তো প্রথম 6 ট্রিপে কিন্তু আমার 700 টাকা ইনকাম ছিল, তারপরে হচ্ছে আমি আরও 3টা ট্রিপ কমপ্লিট করলাম এই ট্রিপ নিয়ে। 3 ট্রিপের মাধ্যমে আমার ইনকাম হলো 330, 700 টাকা আর হচ্ছে 330 টাকা, সুতরাং
30 টাকা এখন পর্যন্ত আমার ইনকাম। আমার কিন্তু আজকের দিনের টার্গেট পূরণ হয়ে গেছে। এখন যা ইনকাম করব সেটাই হচ্ছে আমার বাহ্যিক খরচের মধ্যে পড়বে আর কি। তো চলেন দেখি আর কয়টা ট্রিপ কমপ্লিট করতে পারি। বাস স্ট্যান্ডে কাউন্টারে, কোন কাউন্টারে নামবেন? ইগল ইগল, আচ্ছা চলেন। সর্বশেষ নিকটতম যাত্রী নামাইছিলাম, ওইখানে নামানোর পর সরাসরি হচ্ছে টিভি গেটে চলে আসছিলাম। টিভি গেটে আসতে না আসতেই আরেকটা যাত্রী পেয়ে গেলাম কন্ট্রাক্টে। এই যাত্রী যাবে হচ্ছে এখান থেকে সায়দাবাদ বাস স্ট্যান্ড। তো এখান থেকে হচ্ছে মোটামুটি 10 কিলোমিটার, আর উনি আমাকে 250 টাকা ভাড়া দিবে। নেন ভাই, 300 না, আপনি তো আরো 50 টাকা আমাকে দিবেন। আরো 50 টাকা দিবেন আমাকে, 250 টাকা না, এই জন্যই। ঠিক আছে ভাই, ভালো থাকবেন। ফার্মগেট কি মুড়েই ব্রিজের এখানে আর কি, আসেন। আর আমি সর্বশেষ হচ্ছে 1 ঘন্টা আগে যাত্রী নামাইছিলাম, তাও আবার সেই সায়দাবাদ বাস স্ট্যান্ডে। তো এখানে নামানোর পর 1 ঘন্টায় হচ্ছে ওই জায়গায় অপেক্ষা করছি আরেকটা যাত্রীর জন্য। কোনো রকম যাত্রী পাই নাই, 2টা অ্যাপসে আমার ওপেন ছিল, কোনো রকম ট্রিপ পাই নাই। তো বাধ্য হয়ে হচ্ছে চলে আসতে ধরছিলাম। চলে আসার পথেই একটা রিকোয়েস্ট পাইলাম উবার অ্যাপের মাধ্যমে। এই যাত্রী যাবে হচ্ছে বুদ্ধ মন্দির থেকে সেই ফার্মগেট মোড়ে আর কি নামবে, ব্রিজের নিচে উনি নামবে আর কি। ভাই আপনার 124 টাকায় আসছে ভাই, 30 টাকা দিলেন ভাই। ঠিক আছে, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। এই যাত্রীকে ঠিকঠাক মতোই ড্রপ করে দিলাম। আর এই যাত্রীকে ড্রপ করা বাবদ এখন পর্যন্ত আমার ট্রিপ কমপ্লিট হইল হচ্ছে 11টা। আর 11 ট্রিপের মাধ্যমে আমি ইনকাম করেছি হচ্ছে 1410 টাকা। আজকে মোটামুটি আমি 8.5 ঘন্টার মতো এই কাঠফাটা রোদে হাড়ভাঙ্গা পরিশ্রম করেছি। হয়েছিলাম সেই সকাল 9টায়, আর এখন বাজে হচ্ছে 5:30। সুতরাং আমার 8.5 ঘন্টা রাইড শেয়ার করা হয়েছে। তো আজকে যদি আমি এই 1410 টাকার থেকে 200 টাকা তেল খরচ বাদ দিয়ে দিই, কারণ আমার বাইকে হচ্ছে 60 থেকে 65 কিলোমিটার মাইলেজ পাওয়া যায় লিটারে অ্যাভারেজে আর কি। তো মোটামুটি 70 কিলোমিটারের মতো বাইক চালাইছি, 200 টাকার তেলেই এনাফ হয়ে যাওয়ার কথা। 200 টাকার তেল যদি বাদ দিয়ে দিই, যেটা থাকবে সেটাই হচ্ছে আজকে আমার এই 8.5 ঘন্টা পরিশ্রম করে ইনকাম। ভিডিও এখানে শেষ করে দেবো। আশা করছি ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন, ভিডিওটা একটা শেয়ার করতে পারেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।